নিঝুম রাত, চারদিকে ঝিঝি পোকার ডাক, আর তার মাঝেই নেত্রকোনার এক পরিত্যক্ত গ্রাম মায়ানগর। শহর থেকে আসা তরুণ লেখক আরিয়ান একটু নির্জনে লেখার খোঁজে এই গ্রামের পুরনো জমিদার বাড়িতে আশ্রয় নিয়েছিল। কিন্তু সে জানত না এই নির্জনতার আড়ালে লুকিয়ে আছে এক শতাব্দী প্রাচীন বিভীষিকা। রাত তখন ঠিক 12:02। হঠাৎ আরিয়ানের তন্দ্রা টুটে গেল এক অদ্ভুত যান্ত্রিক ঘর্ষণের শব্দে। ওপরতলার সেই ধুলো জমা বন্ধ ঘরটা থেকে ভেসে আসছে এক অতি প্রাকৃত সুর, একটি পুরনো গ্রামোফোন রেকর্ড বাজার শব্দ। আরিয়ান নিজের অজান্তেই বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। তার পা যেন কেউ অদৃশ্য সুতোয় টেনে নিয়ে যাচ্ছে সেই অন্ধকার সিঁড়ির দিকে। কাঠের সিঁড়িগুলো প্রতিটি পদক্ষেপে গোঙানির মতো শব্দ করে উঠছে, যেন তারা আরিয়ানকে আর্তনাদ করে নিষেধ করছে ওপরে না যেতে। দরজার কাছে পৌঁছতেই হাড় হিম করা এক দমকা হাওয়া আরিয়ানের মোমবাতিটা নিভিয়ে দিল। ঘুটঘুটে অন্ধকারেও সে দেখল ঘরের কোণে রাখা সেই প্রাচীন গ্রামোফোনটি একা একাই ঘুরছে, আর সেখান থেকে বেরোচ্ছে এক নারীর করুণ আর্তনাদ মেশানো গান। হঠাৎ আরিয়ান অনুভব করল একজোড়া বরফ শীতল হাত তার কাঁধের ওপর রাখা হয়েছে। কানের কাছে কেউ ফিসফিসিয়ে বলে উঠল, আরিয়ান, তুমি কি আমার শেষ গানটি শুনতে এসেছ? আরিয়ান নিজের বেজায় পেছনে ফিরে তাকানোর সাহস হারাল। তার চোখের সামনে ভেসে উঠল একজোড়া জলজলে লাল চোখ, যা অন্ধকারের বুক চিরে তাকে দেখছে। পরদিন সকালে গ্রামের লোকজন বাড়িটি জনশূন্য অবস্থায় পায়, কিন্তু আরিয়ানের কোনো চিহ্ন সেখানে ছিল না। শুধু পড়েছিল তার ডায়েরিটা, যার শেষ পাতায় রক্ত দিয়ে লেখা ছিল, এখানে কেউ একা নয়। আজও অমাবস্যার রাতে মায়ানগরের আকাশে সেই গ্রামোফোনের সুর ভেসে বেড়ায়, যা শুনলে কলিজা শুকিয়ে আসে।